হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নম্বর 7 নম্বর সেটটি। একের এক দাগ, তিনি আমেরিকায় আমার বিশেষ উপকারী বন্ধু ছিলেন। এখানে তিনি হলেন মিসেস উল। পরের প্রশ্ন, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। এখানে যে ভাবনাটি ব্যক্ত হয়েছে তা হবে কোনোটিই নয়। একের তিন, উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা হবে ফার্সি। একের চার, অরনিথন যন্ত্র তৈরির কাজ শেষ হয়েছিল 27শে সেপ্টেম্বর। একের পাঁচ, আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। এখানে আমার বলতে হবে জাদুকর আর্গাসকে বোঝানো হয়েছে। একের ছয়, ফাউন্টেন পেন অর্থাৎ ঝর্ণা পেন, এইটি কোন শব্দের দৃষ্টান্ত? হবে ইংরাজি শব্দ। একের সাত, সংস্কৃত থেকে প্রাকৃত থেকে বাংলা বিবর্তনের এই রূপরেখাটি কোন ধরনের শব্দের উদাহরণটি হবে তদ্ভব। একের আট, কে কে খেলতে যাবে, রেখাঙ্কিত পদটি কোন জাতীয় সর্বনাম? হবে প্রশ্নবাচক সর্বনাম। চলে যাই দুই দাগে, দুইয়ের এক, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। এর ফল কি হয়েছিল? রাধারানীর মা সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হয়। দুইয়ের দুই, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন। বহু সাহিত্যিক কেন উঠে পড়ে লেগেছেন? হিন্দি ভাষার তরুণ সাহিত্যিকরা হিন্দি ভাষা থেকে আরবি, ফরাসি, ইংরাজি ভাষার ব্যবহার বন্ধ করার প্রচেষ্টায় শুরু করেছিলেন। তো এরপরে আছে, তার স্পষ্ট প্রমাণ আছে পেলাম। বক্তা কোন ঘটনার প্রমাণ পেলেন? এর উত্তরে লিখবে যে শম্ভুর অরনিথন যন্ত্রের সাহায্যে কার্ভাস 2 সপ্তাহের মধ্যে অভাবনীয় উন্নতি করেছিল। সে অন্য কাকদের তুলনায় আলাদা ছিল। পরের প্রশ্ন দেখো, বাংলার সন্ধ্যাকে কবি শান্ত অনুগত বলেছেন কেন? কবি জীবনানন্দ দাশ বঙ্গ প্রকৃতির বুকে সন্ধ্যাকে নিঃশব্দে নেমে আসতে দেখে তাকে শান্ত অনুগত বলেছেন। এরপর এখানে 2-এর 5 দাগের এই উত্তরটা আমি এখন ঠিক উত্তরটা বলতে পারছি না, তোমাদের কমেন্ট বক্সে পরে জানিয়ে দেবো। তো 2-এর 6 দেখো, একপদী বিশেষণ কাকে বলে, উদাহরণ দাও। একটি মাত্র পদের সাহায্যে যে বিশেষণ পদ গঠিত হয় তাকেই বলে একপদী বিশেষণ, যেমন নির্মল জল, হিংস্র পশু, তারপর তিক্ত সূর্য ইত্যাদি। এরপরে দেখো, নিম্নলিখিত শব্দ দুটোর শ্রেণী নির্ণয় করো। যেমন নিমন্ত্রণ হবে ভগ্ন তৎসম, আর আইন হবে ফরাসি শব্দ। 2-এর 8-এ আছে অন্তর্জাল আর খবরের কাগজ কি ধরনের শব্দ? তো অন্তর্জাল হবে মিশ্র শব্দ, খবরের কাগজ এটি হবে ফার্সি শব্দ। চলে যাই 3 দাগে। 3-এর 1 দাগে বলেছে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। কাদের কথা বলা হচ্ছে? পাঠ্যাংশ অনুসরণে তাদের দরিদ্র এবং নির্লোভ মনোভাবের পরিচয় দাও। দেখে নাও এখান থেকে। পরের প্রশ্ন, আমাকে আমরণ তোমার পাশেই পাবে, উক্তিটির আলোকে বক্তার চরিত্রের পরিচয় দাও। তিনি 2, এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণস্পন্দন কবি কিভাবে উপলব্ধি করেছেন তার নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন দেখো, আবহমান শব্দের অর্থ কি আর আবহমান কবিতার নামকরণ কতদূর সামঞ্জস্যপূর্ণ তা আলোচনা করো। আবহমান কথাটির অর্থ হলো ক্রমাগত বা চির প্রচলিত, প্রাচীনকাল থেকে যা চলে আসে তাই আবহমান। এখান থেকে দেখে নাও নামকরণ প্রসঙ্গ। পরের প্রশ্ন, বাংলা ভাষায় এখনো সংস্কৃত চর্চার প্রয়োজন, ইংরাজিরও বেলাতেও তাই। প্রাবন্ধিক কেন সংস্কৃত এবং ইংরাজি ভাষার চর্চার প্রয়োজনীয়তা অনুভব করেছেন তা নবনবসৃষ্ট অবলম্বনে আলোচনা করো।
পরের প্রশ্ন দেখো, বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান। বাঙালির চরিত্রে কিভাবে বিদ্রোহ বিদ্যমান নব নব প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। তিনে চার কার্ভাসের মানব সুলভ বুদ্ধির পরিচয় কোন কোন ঘটনার পাওয়া যায় তা কার্ভাস গল্প অবলম্বনে উল্লেখ করো। পরের প্রশ্ন, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? বক্তাকে কার উদ্দেশ্যে এমন প্রশ্ন, তার এই জিজ্ঞাসার কারণ কি? তাহলে চলো তোমাদের 7 নম্বর মডেল সেটটির সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।